এই টাকাটা পেতে গেলে মাঝখানে একটা বিরাট বড় সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। সবেতেই তো সমস্যা, একটা ভালো খবর নিস তার সাথে দুঃখের খবরও নিয়ে সমস্যা। আমি তো যাবো, এটা আমি আমার লাইফে রিস্ক নেব, আমার লাইফে রিস্ক মানে আমার লাইফে তোরা ছেড়ে দেইনি। আমার লাইফ জুড়ে আছে। না আমি যদি আজ তো অন্য কাউকে বিয়ে করে নিই, সমস্যা কি? থাপ্পড় মেরে গালটা নড়িয়ে দে। চেষ্টা কেন? ও নাকি তোর সমস্যা হচ্ছে আমি 10 লাখ টাকা পেয়ে যাবো, তুই আমার থেকে ডাউন হয়ে যাচ্ছিস, সেসব তোর মানে খারাপ লাগছে, আমি হিংসা করছিস? মানে তুই এটা ভাবতে পারলি? আমার তো এখন এটা ফিল হচ্ছে। তোর টাকা মানেই তো আমার টাকা। না আমার টাকা মানে তোর টাকা নয়। হ্যালো মাই টু ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে, তোমাদের শাওনগিরি প্র্যাঙ্ক। সো আজকে একটু অন্যরকম ধামাকাদার একদম ইউনিক একটা প্র্যাঙ্ক নিয়ে এসেছি। সেটা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকে গেস করে ফেলেছো, তবে একটু বলছি। সেটা হচ্ছে আমি আগে থেকে গিয়ে বলবো 10 লাখ টাকা আমি লটারিতে পেয়ে গেছি, কিন্তু এই লটারিটা বিদেশি লটারি ছিল, আমি অনলাইনে কেটেছি। আর সেটার পুরস্কার আনতে গেলে মানে সেটার টাকাটা আনতে গেলে আমাকে বিদেশ যেতে হবে একা। তো দেখা যাক এটা বলার পর রিয়াকশন কী হয়, কারণ জানো এরকম প্রতারণা অনেকেই মানে প্রতারণায় পড়ছে অনেকেই, আর এরকম বিদেশ গিয়ে অনেকেই ফেরতও আসছে না, মানে অনেক রকম ব্যাপার স্যাপার ঘটে। তো আজকে গাঙ্গে থেকে আমি বলবো একা যেতে হবে বিদেশে আমাকে টাকাটা আনার জন্য। তো এটার পরও রিয়াকশন কী হয় সেটা আমরা দেখবো। আর হ্যাঁ, চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে তারা চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমাদের ইনস্টাগ্রামে জয়েন হতে হলে আমার ফার্স্ট কমেন্টে ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে গিয়ে জয়েন হয়ে নিও। তো চলো শুরু করছি, এখনই যাবো ওর বাড়ি। অঙ্কিতা কোথায় তুই? ভাই গুড নিউজ আছে, গুড নিউজ আছে, আমি 10 লাখ টাকা লটারিতে জিতে গেছি। আরে সত্যি ধপ মারবে না, বিশ্বাস করে না, তো রাগ ধরে 10 লাখ টাকা লটারিতে পেয়েছি, সিরিয়াসলি পেয়েছি। প্র্যাঙ্ক করছিস তুই? প্র্যাঙ্ক করছি না, সত্যি পেয়েছি। এটা আমার, আরে ভাই তোকে ছুঁয়েই তো আছি। আমি যদি পেয়ে থাকি তোর সমস্যা আছে কোনো? টাকাটা তো আমি ইউজ করবো, সেটা আমি বুঝতে পারছি পেয়েছি, আমার কাছে কতটুকু আনন্দ লাগছে। সত্যি আরে ভাই অনলাইনে কেটেছিলাম, অনলাইনে কেটেছিলাম। এখন আজকে দেখছি যে নোটিফিকেশন এসছে, নোটিফিকেশন গিয়ে দেখি যে আমারটা মিলে গেছে, সেকেন্ড প্রাইজ ভাই 10 লাখ টাকা। কি লাগবে বল? লাইভ করে গেল রে, বাহ 10 লাখ টাকা লাইভ করে গেল। তোর কিছু লাগবে কিনা সেটা বল। না আগে তুই টাকাটা নিয়ে আয়, এটাই লাগবে। টাকাটা লাগবে, কিন্তু টাকাটা কিন্তু একটা সমস্যা আছে। আচ্ছা একটা সমস্যা, এটাই ভাবছি কি করব। কি সমস্যা? এই জন্য তোর কাছে বুঝতে এসেছি। সমস্যাটা কি সেটা বলছি, তুই আয় সাথে আয়, তোকে বলছি বিস্তারিত খুলে। কিন্তু সমস্যাটা সমাধান তোর কাছে। হ্যাঁ আমার কাছে? হ্যাঁ তুই নেই আমাকে লিখে দে। আর সেই লিখে দেবো, সমস্যা নেই ভাই। ইয়ে করে তার এক দুগাল সব গালি মারা যাবে। এখন তাড়াতাড়ি আয়, তোর সঙ্গে কথা আছে। এটা মানে সলিউশন তাড়াতাড়ি করতে হবে, ওদেরকে আমার ফিডব্যাক দিতে হবে। তো তুই আয় তাড়াতাড়ি, আমি আসছি, মানে সাথে আয় তুই। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বল। তো আনন্দ লাগছে কেন তোর? তুই 10 লাখ টাকা পেয়েছিস, তো টাকাটা তো আমারই। তোকে দেবো না আমি, এই টাকা দিয়ে আমি একটা কাজ করব। কি করবি? এটা যাই করে আমি একটা গয়না বানিয়ে দিই। গয়না? সেই গয়নাটা বানিয়ে, কিন্তু এখন সমস্যা তো একটা তোর আছে। এটা বলা উচিত ছিল 10 লাখ টাকাটাই তোর। আরে বাবা আমি জানি তো এটা তোর, আমি তো এখন তোর সঙ্গে মজা করছিলাম, কিন্তু এটা কথা না। কথা হচ্ছে কিন্তু এখন বড় সমস্যা আছে যে এর মধ্যে। কি সমস্যা বল? আমি আমার বাবাকে বলে সব সমস্যা ক্লিয়ার করে 10 লাখ টাকাটা আমি হাতে পেতে চাই, দুই হাতে। সমস্যাটা ক্লিয়ার আমার বাবা করতে পারবে না, তোমাকে করতে হবে। 10 লাখ টাকা বুঝতে পারছিস তুই? মানে আমরা রোজগার করে মনে হয় কিছু করতে পারছি না। সেই 10 লাখ টাকা তো আমি জানি, 10 লাখ টাকা বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে সেই টাকাটা পেতে গেলে মাঝখানে একটা বিরাট বড় সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। সবেতেই তো সমস্যা, একটা ভালো খবর নিস তার সাথে দুঃখের খবরও নিয়ে সমস্যা নিয়ে এসছে আরেক থেকে। সেটা সমাধানও তো আছে। তো সবকিছুই তো সমস্যা, বিরক্ত লাগে বলে সমস্যা সমস্যা। মানে একটা ভালো খবর নিয়ে সমস্যার খবরও নিয়ে আসছে। সমাধানও তো আমার কাছে আছে। তো তাড়াতাড়ি বল, আমার বাবা লটারি কাটে, আমার বাবার কাছে সমস্যা। আমার বাবার এখানে কোনো ভ্যালু নেই, ঠিক আছে? ইন্টারন্যাশনাল এমন করে বলছি যে আমার বাবারই কোনো ভ্যালু নেই, বাবা কিছু করতে পারে না। আরে এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, আমি তোকে এই জন্যই তো বললাম। আমি তো এখানকার ইন্ডিয়ান কোনো লটারি কাটিনি, এটা থাইল্যান্ডের লটারি ছিল, আমি অনলাইনে কেটেছি। আর প্রবলেমটা এইখানে, এই লটারি টাকাটা আনতে গেলে আমাকে মানে ফিজিক্যালি ওখানে উপস্থিত থাকতে হবে থাইল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, মানে 10 লাখ টাকা খরচ করতে গিয়ে ধর সাপোজ 1 লাখ টাকা খরচ হয়ে যাবে, কিন্তু হোক তবু তো 9 লাখ টাকা তো পাচ্ছি। ইন্টারন্যাশনাল লটারি তুই এখন কাটতে গেলি? আমি অনলাইনে কেটেছি, কাটতে যাবো কোথায়? অনলাইনে কেটেছি থাইল্যান্ডের লটারি। এখন টাকাটা যেটা পেয়েছি আমি, সেটা মানে কালেক্ট করতে গেলে ফিজিক্যালি আমাকে থাইল্যান্ড থাকতে হবে, মানে থাইল্যান্ডে যেতে হবে। কোনো মজা মতলব আছে? আমি জানি তো থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য তুই কবে থেকে বলছিলি। মাথাটা খারাপ নাকি? একদিন যাবো, মাঝখানে একটা দিন থাকবো, পরের দিন চলে আসবো। তুমিও চলো আমার সঙ্গে নাকি? জানিস এসব লটারি কাটার চক্করে কি হয়, ওই থাইল্যান্ডের মতো জায়গাতে তোকে ধরে নিয়ে বেচে দেবে।
এইসব লটারি জানিস আমাদের এখানে কল করে বাবাকে, মাঝে মাঝে আমার ফোনেও কল এসেছে, সেদিন মায়ের ফোনে কল এলো যে এখানে আসুন। আমাদের এখানে তো কি হয়েছে, আমি কি বাচ্চা, আমাকে বাচ্চা মনে হয়? দিদি একটা লোকের সাথে দেখেছিল রমনা বাগানে। কি বুঝতে পারছিস 10 লাখ টাকা হাতছাড়া করে দিলি? 10 লাখ টাকার কথাই বলেছিল, বলে 10 লাখ টাকা আপনি লটারিতে জিতেছেন, এখানে আসুন, আমি এখানে দাঁড়িয়ে। এই লোকটা তুই বলে গেছে জানিস, ওকে ছুরি মুড়ি দেখিয়ে ওকে যা ছিল সব চলে গেছে। অনলাইনে ওদের মানে টিকিট গুলো বিক্রি হচ্ছে, সেখানে এগুলো ফ্রড হবে, ফেক হতে পারে না। আমি তো জানি না। তুই ওখানে যাবি তো ওখানে দেখবি তোর বডিও নাই, তোর কিডনি নেই, তোর কিছুই থাকবে না আর বডির মধ্যে, খুঁজেই পাবো না, তোকে কন্টাক্ট করতে পারবো না আমি আর। নেগেটিভ কথাবার্তা বলছিস। তো আমার 10 লাখ টাকা চাই না। তুই এখন ভালো নাই, এখন কি ভালো নাই? তুই ভালো আছে, কিন্তু আমি 10 লাখ টাকা এত লোক ভালো নয়। সাউন্ড কেটেছিস, কটাকার দিয়ে কেটেছিস তুই? একবার তো কখন নিতেই হবে ওটা। আমি যত টাকা দিয়ে কাটি সেটা ম্যাটার করছে না। আমি পেয়েছি সেটা আমি ছেড়ে দেবো কেন? হ্যাঁ ছেড়ে দে। আরো তো কতজন পেয়েছে এখানে। আমি সেকেন্ড হয়েছে, কেউ থার্ড হয়েছে, কেউ ফোর্থ হয়েছে, ওরা কি নেবে না? এগুলো টোপ দেয় তো, বলেছে টোপ দেয়। আরে তুই বিশ্বাস করছিস না? সবকিছু টোপের জায়গা নয়, এটা আমি অনেক ভাবে ভেরিফাই করেছি। টাকার লোকটা পেয়ে গেছো না, তুমি এখন আমার কথা বিশ্বাস করবে কেন? আমি যাচ্ছি। তুই যাবি না, কথাটা শোন না, তুই এখানে জিজ্ঞাসা কর, আমার বাবাকেই জিজ্ঞাসা কর। কত তারিখ আছে? কত তারিখ জানি না আমি। আজকে ফেব্রুয়ারি মার্চের 10 তারিখের ভেতরে, 10 তারিখ না 20 তারিখে, 10 তারিখের ভেতরে টাকা কালেক্ট করতে হবে, না তো এই টাকাটা আর পাবো না। তা আমাকে আমার পাসপোর্টটা আছেই, আমাকে শেষ করতে দেবে, ভিসাটা লাগাই, আমি যাব। আমি তো আর ওখানে গিয়ে হুট করে ওদের আন্ডারেই থাকতে খেতে যাচ্ছি না, আমি আলাদাভাবে থাকবো। ওদের অফিসে গিয়ে আমি দেখা করে মিট করে টাকাটা নিয়ে শেষ হয়ে গেছে বলা। হ্যাঁ তুই যাবি না, কারণ ওইখানে তোকে এক হাতে নিয়ে এক হাতে নিচে দেবে। তুই আমাদের এখানে বেশি হয়, বাইরে হয় না বলছিস? এত বেশি হয় কে বলেছে হয় না? আচ্ছা আমি কি বাচ্চা ছেলে মানুষ? তোর তো বাবা ওটা বুড়ো লোককে বোকা বানিয়েছে, তুই তো বাচ্চাই। তো বড় লোককে তো বোকা বানাবে, কারণ ওরা তো পুরনো লোক। আরে বাবা তুই যাবি না, ব্যাস এটাই শেষ। আমি যাবো। সামনে কিন্তু বাড়াবাড়ি হচ্ছে না, এক ফোঁটা। তুই যেতে পারবি না। 10 লাখ টাকা না হাতছাড়া করে দেবো আমি। 10 লাখ টাকা নিয়ে তোর 10 লাখ টাকা করে দেবে না, কিন্তু তোর প্রাণটা নিয়ে নেবে। তুই এত অ্যাডভান্স জানিস কি করে আমাকে দেবে না? তুই আমাকে এই খবরটা না শোনালেও পারতি। ওদের মধ্যে অনেক মানে ওদের ভেতরে অনেক স্পন্সরশিপ থাকে, যেগুলো ওরা পেয়ে সেগুলো মানুষ পাবলিকলি দেয়। ওদের নিজের পকেটে টাকা দেবে নাকি আমাকে 10 লাখ টাকা? 10 লাখ টাকা লোকটা ছাড়তে পারছিস না। লোভ নয়, এটা আমি পেয়েছি। এটা আমার এখন পাওনা টাকা এক হিসেবে আমি পেয়েছি। আমার পাওনা টাকাটা আমি নেবো না? আমার জায়গায় অন্য কেউ পেলে যেত না? আচ্ছা ধর এখানে এরকম হয় না, সিনেমাও দেখেছি জানিস, সেই রকম লটারি চক করে ওরা গেছিল জব করতে। উল্টোপাল্টা কথা বাদ দে। আরে চাকরিতে মেয়েটাকে দিয়ে অন্য একটা জায়গায় বেঁচে দিল। এটাই বললাম যে এটা একটা সমস্যা, এই সমস্যাটার সমাধান তোর কাছে আছে, এই জন্য বলেছিলাম। তুই এমন ব্যবহার করছিস, আমি যাবো কি করে তাহলে? থাইল্যান্ডের মতো জায়গায় কত রকমের বাজে কাজ হয় জানিস? তোকে ভাই বাজে কাজ কি আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় না? ওই জায়গাতে আরো বেশি হয়। ওদের সাথে তুই পারবি না। তোমার জন্য আমি সারা জীবন লসে করে যাই নাকি? কি আমাদের তুই সারাক্ষণ কি লস করেছিস? তোর জন্য সারা জীবন আমার লস। কি লস করেছিস বলে? কি লস করেছিস বল? গায়ে হাত দিবি না, এই অভ্যাসটা ছাড়। কি লস করেছিস আমাকে বলতে হবে। তোর জন্য আমার সবকিছুই লস। কি লস? আমি টাকা আনতে যাচ্ছি। কি লস আমি বল? আমি টাকা আনতে যাবো অঙ্কিতা, তো এত ড্রামা ভালো লাগছে না। আমার জন্য তুই বলতে কি লস করেছিস? অনেক কিছু, তুই ভেবে দেখ। বলতে পারবো না। মানে আমার জন্য তুই লস করেছিস, এটা বলতে পারলি? বলতে পারবো। থাইল্যান্ড হচ্ছে একটা বাড়ির কাছে দেশ, মানুষ তো আরো কত দূরে দূরে দেশে যাচ্ছে। থাইল্যান্ড থেকে চিৎকার করলে তুই আমার ডাক শুনতে পাবি, যদি ডাকি অঙ্কিতা তুই শুনতে পাবি। আচ্ছা আমি যদি টাকা নিয়ে আসতে, তুই 1 টাকা নিবি না, এটা প্রমিস কর। তোর লাগবে না 1 টাকাও। তুই যাবেই না, তুই টাকা ওখান থেকে খরচ করবি না, কোনো কিছু খরচ করবি না ওখান থেকে। তুই বল আমি তো যাবো, এটা আমি আমার লাইফে রিস্ক নেব। আমার লাইফে রিস্ক মানে আমার লাইফে তোরা ছেড়ে দেয়নি। আমার লাইফ জুড়ে আছে না, আমি যদি আজ তো অন্য কাউকে বিয়ে করে নিবি, সমস্যা কি? আমি যাচ্ছি। যাবি না? যাবই। এই তুই ঝাঁটা কেন রে? তুই এত টাকা কেন বুঝতেছিস না কেন? ও নাকি তোর সমস্যা হচ্ছে আমি 10 লাখ টাকা পেয়ে যাবো, তুই আমার থেকে ডাউন হয়ে যাচ্ছিস, সেসব তোর মানে খারাপ লাগছে নাকি? হিংসা করছিস? মানে তুই এটা ভাবতে পারলি? আমার তখন এটা ফিল হচ্ছে। তোর টাকা মানেই তো আমার টাকা না, আমার টাকা মানে তোর টাকা নয়। আমার টাকা মানে তোর টাকা নয়। 10 লাখ টাকা আমি নিয়ে আসতে তোকে পাওয়া টাকা দেবো, তোকে পুরো 10 লাখ টাকা দিয়ে দেবো নাকি? তোকে তোর টাকা মানেই হলো আমার টাকা, আর আমার টাকা মানেও আমার টাকা। আমার টাকা আমার টাকাই, তোর টাকা তোর টাকাই। না, তোরও আমার, আমারও আমার। তাহলে আমার যেতে দে। আর তোমার যদি হিংসেমি করে আমি যে টাকাটা কালেক্ট না করতে পারি সেটা চেষ্টা করছিস ভালোবাসা নাম। তোর টাকা হলে তো সে আমার টাকা হবে। তো সেই টাকা তো আমাকে আনতে হবে আগে। তো বাবা কি টাকা কম আছে নাকি? আমার বাবার 1000 টাকা থাকুক, লাখ লাখ টাকা থাকুক, আমার এই টাকাটা লাগবে কারণ এটা আমি জিতেছি ফ্রিতে, আমি কেন হাতছাড়া করবো? তুই যদি ঢেলাগিরি করতে পারিস, তুই আমার ঢেলাগিরি করছিস কেন? আমি বলছি আমি ছুঁইবি না ফুলটা। ছিঁড়ে ফেলার পর বললি নাকে ফুলেছিল, তোর হাতে মানাচ্ছে না ফুলটা। তুই যেখানে মানাবে সেখানে দিচ্ছি।
যেখানে মানাবে সেখানে না দিলাম, ঠিক আছে? আমি তোর চুলে পরিয়ে দেবো। কথা বলি, প্রথমবার শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু এখন সেই জিনিসটা আনন্দের আর নেই। তুই বুঝতে পারছিস না, এটা তোকে নিয়ে গিয়ে অন্য তোমার বাবাকে আমার সঙ্গে নিয়ে যাবে, তোমার ভাইকে নিয়ে যাবে আমার সঙ্গে। আমার ভাইকে নিয়ে, আমার ভাইকেও সাথে বেঁচে দেবে বলেছে। আমার বাবাকে আর তোর বাবাকে নিয়ে যা, আমার ভাইকে। আকাশকে বলে ও শিওর রাজি হবে। ওকে যদি আমি ঠিক বলি আছে, আমার ভাই, আমার বাবা আর তোর বাবা, এই তিনজন 14 গোষ্ঠীকে, তাও তো যে টাকা আমি পাবো ওই টাকা আমার খরচই হয়ে যাচ্ছে। সেটা 1 টাকা হলে তুমি আসতে পারবি না, এই সময় অনেক ডব কথা হয়ে গেছে, এখন আমাকে যেতে দাও। শোনো কথাটা বুঝাই না। আমি তো তার এখান থেকে আটকাচ্ছি না, এখান থেকে তুই নিচেই যাবি। হ্যাঁ যাবো, গিয়ে আমাকে বেরিয়ে যাবো, গিয়ে পাসপোর্টটা কালেক্ট করতে, আমার খুঁজে বার করতে হবে। এ তো হবে, এমন 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 করলে ভালো লাগে বল? আমার মাথার দিব্যি তুই যাবি না, এইসব উল্টো পাল্টা দিবি দিবি না। আমি দিব্যি কাটবো না, বল যাবি না। আমি যাবোই। তুই আমার মাথা হাত রেখেও তুই বলছিস যাবি? তো আমার কাছে 10 লাখ টাকা কি কোনো মূল্য নেই নাকি? মানে তোর টাকাটার থেকে আমার জীবনের মূল্যটা তো বেশি হলো না? টাকাটার আগে মূল্য হয়ে গেল। আরে ভাই তুই তো আছিস এই 10 লাখ টাকা তুই জীবন চোখে দেখিসনি? আমি নিজে 10 লাখ টাকা মানে লটারিতে পেয়েছি, সেটার একটা যে আনন্দ, আর বাবার টাকা সেটা একটা অন্য আনন্দ। ওই টাকাটা নিতে হবে না, বাদ দে না। আমি যাবই টাকা আনতে। আমার দিব্যি সাউন্ড তো তোর দিব্যি তো কি হয়েছে? তুই তো আছিসই। আমি যদি মরে যাই? মরে যাবি কেন? আমার দিব্যি কর। কি তোর দিব্যি করবো? তুই যাবি না, এমন করা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোর দিব্যি, কিন্তু আমি টাকাটা আনবো গিয়ে। আচ্ছা ঠিক আছে, তোর দিবি মানে টাকা আনবো মানে কি? তো টাকাটা তো আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, তোর দিব্যি আমি টাকা আনবো মানেটা কি? আমাকে কি দিব্যি করলি তুই? আমি তোর দিব্যি করতে পারবো না। তুই নিজে থেকে দিব্যি দিচ্ছিস, আমি কি নিজে থেকে করছি? ছাড় আমাকে। তুই যেতে পারবি না। আমি যাবোই। তোর আমি যাওয়া কিভাবে ক্যান্সেল করেছি সেটা তুই চোখে ভালো করে দেখ। আমাকে যেতে দে, সব এসব আমার ভালো লাগছে না। দিব্যি দিচ্ছে কি করছে না করছে। আজকে আমার থেকে, আমার ভালোবাসার থেকে তোর 10 লাখ টাকা তোর কাছে বেশি হয়ে গেল তো? মানে তুই এর থেকে যদি বেশি অফার পাস, তুই আমাকে এমনি ছেড়ে চলে যাবি তুই আরামসে? তোকে যাও কেউ অফার করলো, তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি, তুই ওকে ছেড়ে দাও। কে কাজ নেই কারো? ছেড়ে দিবি আমাকে না? কে কারোর কাজ নেই এটা বললি কি জন্যে? তুই এটা তো বলতে পারতি না তোমাকে ছেড়ে যাবো না। সবাই 10 লাখ টাকাটা কি টাকা সবাই নয়? টাকার কাছেই বিক্রি হয়ে যায় আসলে। ও আচ্ছা, তুমি 10 লাখ টাকা পেলে তুমি কি আনতে না? ওইখান থেকে আমি কিছুতেই আনতাম না। মানে তুই টাকার কাছে তুই বিক্রি হয়েছে, তুই না, ম্যাক্সিমাম সবাই টাকার কাছে বিক্রি হয়। টাকা দিয়ে সবকিছু পাওয়া। এটা কি কেউ আমাকে কি মানে কোনো কিছুর বিনিময়ে দিচ্ছে? তুই এটা করবি কারণ তুই আমরা যদি পেয়েছিস, তুই আমার মাথা দিব্যি করে যখন তুই বলতে পারছিস আমি রাজি যাবোই আমি, তারপরে তোকে আর কাছের কাছ থেকে আমার কিছু আশা করার নেই। দিব্যি দিয়ে তুমি এত বড় একটা আমার এত বড় একটা কিসের উপার্জন? যেভাবে পেয়েছি তো। তুই উপার্জন করিস না। তাহলে সামনে দিব্যি দিয়ে তুমি আচ্ছা ইলন মাস্ক, এখন ইলন মাস্কের বহুত দিব্যি দিবি, ইলন মাস্ক সব বিক্রি করে দেবে নাকি? আরে ভাই ওটাও কষ্ট করে ইয়ে করছে, ঠিক আছে? তুই কিছু কষ্ট করিস না, একটা ট্রানজাস টাকা দিয়ে কেটেছিস, ব্যাস পেয়ে গেছিস। কি পাইসনি ওই লোক টোপ, যাতে তোর কিডনি গুলোকে নিয়ে ওরা ইয়ে করতে পারে। তোমার দিব্যি দিয়ে আমি রাখতে পারবো না, তো আবেগ দিলে এখন লাভ নেই, আমাকে যেতে বেড়ে শেষ করে। বাবা তাই নাকি? তুই ঝড় এখান থেকে। তুই 10 লাখ টাকা পেলি আর তোর রূপটা চেঞ্জ হয়ে গেল, তাই না? কেন রূপ চেঞ্জ হওয়ার কি আছে? আমি 10 টাকা আমি একার জন্য তোর কত দেবো? তুই আমাকে তখন ছোট করলি যে আমি তোর থেকে নাকি হিংসা করছি, তুই টাকাটা তোর থেকে আমার থেকে তুই বেশি হয়ে যাচ্ছিস, তাই জন্য তোকে হিংসা করছি। কিন্তু আমার কথা হচ্ছে তুই তোর 10 লাখ টাকা তুই পেয়েছিস, তুই ভালোবাসাও ভুলে গেলি। কোথায় ভালোবাসা ভুলে গেলাম? যা, তুই তোর মতো ছেলের সাথে আমার আর কোনো রকমের কোনো কথা নেই। তুই টাকা নিয়ে এসে তুই ভালো থাক, বাট আমাকে ভুলে যা। কিন্তু তোর সঙ্গে ভুলে যাওয়ার মধ্যে এখানে মানে সম্পর্কটা কি হলো আমি তো কিছু বুঝলাম না। আমাকে বোঝাতে হবে তো। যে ছেলে 10 লাখ টাকা পেয়ে, মানে মাত্র বলবো না, আমার কাছে ঠিক আছে 10 লাখ টাকা যেটাই হোক, হ্যাঁ বল। তো 10 লাখ টাকা পেয়ে যে আমাকে ভুলে গেল, আমার দিব্যি, আমার ভালোবাসা, আমার উপর তর্কাতর্কি করছে, আমাকে মানে কত রকমের ছোট করে সে ওখানে যাবেই বলছে, তার মানে আমার তোর উপর থেকে আশা সবকিছু নষ্ট। কারণ তুই আর তোর উপর আমি ভরসা করতে পারলাম, আমার কিছু বলার নেই, তুই যা। আমি যাবো তো চোখ দিয়ে গল গল করে জল পড়ে গেলে ভালো লাগবে আমার? তুই যা, আমার ঠিক আছে যা, টাকা আনবো না, যা। এটা তুই চেয়েছিলি? সত্যি যাবি না তো? সত্যি যাবো না। তাতে ভালোবাসা প্রমাণ হলো তো যে ভালোবাসি? হ্যাঁ এটাই ভালো, মানে প্রমাণ হয়ে গেল না যে আমি তোমাকে ভালোবাসি? অবশ্যই। আর দিব্যি দিলে আমি গেলাম না, প্রমাণ হয়ে গেল। বাহ বাবা। আচ্ছা 10 লাখ টাকা তো তাহলে তো লাগবে না তো? 10 লাখ টাকা তোমার মানে তোমার আমার শ্বশুরকে আমাকে দিত 10 লাখ টাকা?
দিতে কি করে পারবে না? তো আমার শ্বশুর আমাকে 10 লাখ টাকা দেবে না, আমার বাবাও আমাকে 10 লাখ টাকা দিচ্ছে না, তাহলে কার শ্বশুর দিত, মানে কার বাবা দিত আমাকে 10 লাখ টাকা? আর বাবা হ্যাঁ? মানেটা কি? মানুষটা কে দেবে আমাকে 10 লাখ টাকা? কিসের লটারি? হ্যাঁ কোন লটারি পাইনি, এমনি জব পাচ্ছিলাম। তুই আমাকে এতক্ষণ ধরে সবকিছু হাতে জুতো উঠে কেন তোর? তো তুই আমাকে এতক্ষণ ধরে ঢবলিং মারছিলি। অফ মারছিলাম, প্রথমে যেটা গ্যাস করেছিলাম, যে প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক কি করছিলাম প্রত্যেকবার খালি আমাদের সাথে প্র্যাঙ্ক করে, এ করে সে করে, বিরক্ত লাগে। তোকে মারা যাবো না আমি তোর সাথে, তো কোনো কথা নেই। এই হচ্ছে একটা বলদ, মানে ওকে যায় বলবে বিশ্বাস করে, একটু সিরিয়াস ভাবে বলতে হবে। তুই তো লটারি কাটিস। ও তাই? এই জন্য পেয়ে গেছি না, তুই তো দেখ এখানে কাটিস তো বল, আমি জানি সেটা তুই কাটিস। এবারে সেটা তো তো গাই আমি জানি তো প্র্যাঙ্ক করে জিজ্ঞাসা করি, তুই প্র্যাঙ্ক করছিলি, কিন্তু প্র্যাঙ্ক করতে তো পরে তো বিশ্বাস করেছিস তো, আজ আমি পেয়েছি, এটা তো বিশ্বাস করেছিস। তুই তো কাটিস, আমি তো জানি তুই কাটিস। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। বাবাও তো পায় না, ওকে বোকা বানানো খুব সহজ। বোকা নয়, লটারিতে মানুষ 1 কোটি টাকাও পেয়ে যায়, জানিস?